রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় বজরঙ্গলী। আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার পবিত্র চৈত্র পূর্ণিমা। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। চৈত্র পূর্ণিমার এই পবিত্র দিনে পালিত হবে ভগবান রামের শ্রেষ্ঠ ভক্ত হনুমানজির জন্ম উৎসব। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার প্রতীক। তাহার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক। হনুমান ছিলেন অঞ্জনা ও কেশরী নামক এক বানর দম্পতির পুত্র। তাকে পবনপুত্র, অঞ্জনীয়, মারতী, মহাবীর, বজরঙ্গলী ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন ভগবান শিবের অংশ এবং ভগবান রামের অনন্য ভক্ত। অনেকেই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পুজো এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো হয়। এবছর চৈত্র পূর্ণিমা তিথি পড়েছে বৃহস্পতিবারে। সেদিক থেকে এবারে চৈত্র পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ আর গ্রহদোষের প্রতিকার এবং স্নান ও দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা চৈত্র পূর্ণিমার দিন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে এবং অর্থ সংকটও দেখা দিতে পারে। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমানজির ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে শনিদোষ, বাস্তুদোষ কেটে যাবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 6:35 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2রা এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 6:48। চৈত্র মাসে চৈত্র পূর্ণিমা নিশি পালন হবে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার। চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2রা এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। চৈত্র মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 2রা এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল 6:48 মধ্যে। চৈত্র মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা 5:48 থেকে রাত 7:24 মধ্যে। এই দিন অমৃত যুগের সময় থাকতে চলেছে 2রা এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি 12:46 বাদে 3:05 মধ্যে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয়। পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের মন ও আচরণের প্রভাব ফেলে। এই কারণেই সাত্ত্বিক আহার গ্রহণ করা এই দিনে এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চৈত্র পূর্ণিমা নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটি কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। চৈত্র পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। চৈত্র পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে আপনার বাড়িতে নানান রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে। সুতরাং এই দিন কোনোভাবেই চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। চৈত্র পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়। এই দুই ধরনের ডাল খাওয়া থেকে এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়া, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না এবং এই দিন যেহেতু মহাবীর হনুমানজির জন্মতিথি, তাই এই দিন কোনো পোড়া খাবার খাবেন না। বন্ধুরা, চৈত্র পূর্ণিমা বাংলা বছরের শেষ পূর্ণিমা। চৈত্র পূর্ণিমা মানেই নতুন সূচনা, নতুন আশীর্বাদ। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহিমাময়। এই পূর্ণিমাতেই অনেকে গঙ্গা স্নান করেন এবং হনুমান জয়ন্তীও এই দিনেই পালিত হয়। চৈত্র পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো এবং ব্রতের মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরাণ মতে এই দিনে পিতামহ ব্রহ্মা সৃষ্টিকার্য শেষ করেন এবং নবযুগের সূচনা হয়। এই পূর্ণিমা শুধু ধর্মীয়ভাবে নয়, আর্থিক দিক থেকেও খুব শুভ। কিছু প্রাচীন উপায় আছে যা চৈত্র পূর্ণিমায় করলে জীবনে শান্তি ও সাফল্য আসতে পারে। এই পূর্ণিমার দিন সন্ধ্যায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করুন। চৈত্র পূর্ণিমার দিনটি স্নান এবং দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বৃদ্ধ বা দরিদ্র ব্যক্তিকে চাল, মিষ্টি বা নাড়ু
দান করলে সংসারে অর্থের স্থায়িত্ব আসে। এছাড়া এই দিন অর্থাৎ পূর্ণিমা রাতে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে মানসিক শান্তি ও সংসারের সৌভাগ্য বাড়ে। চৈত্র পূর্ণিমা শুধু উপবাস বা পুজোর দিন নয়, বরং এই দিনটা একটি নতুন সূচনার সুযোগ। এই দিন যদি শ্রদ্ধা, বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা যায়, তবে আগামী জীবনে আসে শান্তি আর সমৃদ্ধি। এই পবিত্র দিনে নিজের হাতে শ্রী শব্দটি 21 বার লিখে লক্ষ্মী মন্ত্র পাঠ করুন। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এই দিনে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয়। চৈত্র পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। এর পাশাপাশি এই দিন সত্যনারায়ণ কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়। পুজো শেষ হওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায়, তাহলে অশেষ পূর্ণ লাভ হয়। কাজেই চৈত্র পূর্ণিমা পালন করা আমাদের সকল হিন্দুরই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় এবং এই দিন ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার দিন তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই চৈত্র পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। চৈত্র পূর্ণিমার দিন কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি বা কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মহাবীর, জয় বজরংবলী। রাধে রাধে।